অনেকদিন আগে এক গ্রামে বাস করত এক সবজি চাষি। চাষি সবজি চাষ করে সেই সবজি বাজারে বিক্রি করত। বাজারে চাষির খুব নামডাক ছিল, কারণ তার সবজি ছিল সবার থেকে আলাদা আর টাটকা। অনেক যত্ন করে সবজি গাছগুলোকে দেখাশোনা করত, কিন্তু তার বউয়ের ছিল শুধু চাই চাই স্বভাব। একদিন, কি গো, উঠছো না যে? কত বেলা হলো জানো তুমি? তাড়াতাড়ি সবজি বিক্রি করতে না পারলে কেমন হবে বলো তো? কেমন আর হইব কও, যেমন যাইতাছে দিনকাল তেমনি যাইব, না খায়া তো আর থাকতে হইতাছে না। সবজি নিয়ে বাজারে যাও, সবজি বেশি বিক্রি হলে 2টা টাকা আসবে, বুঝলে? 2টা টাকার লেগেই তো কষ্ট করি, দেরি হয়ে গেলে আবার সবজি কেউ কিনতে চাইবো না। চাষি তার সবজিগুলো নিয়ে বাজারে গেল, সবজি সব বিক্রি করে বাড়িতে ফিরে গেল। কি গো, এত তাড়াতাড়ি চলে এলে যে? সবজি সব বিক্রি করা শেষ নাকি? হ্যাঁ, হ গো বউ, সব সবজি বিক্রি হয়ে গেছে। আমি যে বলি আরো সবজি চাষ করতে, কে শোনে কার কথা? হ, ঠিক কথাই কইছো, এখন তে আরো বেশি বেশি সবজি চাষ করতে হইব। বাজারে সবাই আমার সবজির প্রশংসা করে অনেক। প্রশংসা না ছাই, এরকম চলতে থাকলে আমার আর বাড়ি করাই হবে না। পাশের বাড়ির রহিম কবেই তো বাড়ি করে ফেললো। ওরা তো সবাই ভেজালের কারবার করে, 2 নাম্বারি ব্যবসা করেই তো বাড়ি ঘর বানাইছে। তুমি একটু ভেজাল দিয়ে তো ব্যবসা করতেই পারো, তাই না? না গো, এত লোভ ভালো না। ওই লোভের চক্করে পড়ে আমার ব্যবসাটাও খারাপ হয়ে যেতে পারে। আমি যেমনি আছি এমনিই ভালো। আমার কি কোনো ইচ্ছা নেই নাকি? হ্যাঁ, আমাকে কি দিয়েছো? হ্যাঁ, শুনি কি দিয়েছো? দিবে দিবে বলে তো এত বছর কাটিয়ে দিলে, কিছুই তো আর পেলাম না। কইলাম তো দিমু, সময় হইলে ঠিকই পায়া যাইবা। তুমি রহিম চাষির মতো করে ব্যবসা করো, এই বলে দিলাম। এত লোভ করতাছো, একদিন দেখো তুমিও ডুববা, লগে আমারও ডুবাইবা, তখন লোভ করার ফল বুঝবা। দেখা যাবে কে কাকে ডোবায়। চাষি তার বউয়ের সাথে রাগ করে সবজি খেতে চলে যায়। সেখানে চিন্তা করতে থাকে কিভাবে কি করা যায়। কি যে করি, সবজিগুলি কেমনে তাড়াতাড়ি বড় করমু। এইবার এমন কিছু সবজি চাষ করমু যেগুলি তাড়াতাড়ি বড় হয়ে যায়। কি ব্যাপার, কি চিন্তা করো গো চাষি? কি আর চিন্তা করমু, ভাবতাছি বউরে কি দিমু। আরে মিয়া, বউরে নিয়ে চিন্তা করলে কি ভাত আইবো? নাকি সবজির ফলন কেমনে ভালো হইব সেইটা নিয়ে চিন্তা করলে ভাত আইবো? তুমি ঠিকই কইছো, বউ থাকলেও দিন যাইবো আর না থাকলেও দিন যাইবো। তাই এবার কি সবজি চাষ করবা ভাবতাছো? এখনো ঠিক করি নাই, চিন্তা করতাছি কি করমু। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ভাবতে থাকো, আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও তাইলে। বাজারে যে সবজি নাই আর কোন সবজির দাম বেশি সেই সবজি চাষ করমু, দেখি এবার কি হয়। অনেকক্ষণ তো কাজ করলাম, এখন একটু বাড়ির দিকে যাই, বাকি কাজ পরে করমুনে। বাড়ি আসা হলো তাহলে? হাত মুখ ধুয়ে এসো, খেতে দিচ্ছি। দেও, 2টা ভাত খায় আবার জমিতে যাইতে হইব, অনেক কাজ পইরা আছে। কি সবজি লাগাবে চিন্তা করলে? এমন সবজি লাগালে ভালো হতো না, যে সবজির ফলন বেশি হয়, কাঁচা আর পাকা 2টাই বিক্রি করতে পারবে তাহলে। বাজারে যে সবজির চাহিদা বেশি ওই সবজিরই চাষ করবো এবার। তাহলে ঠিক আছে, তাই করো। যাই, এবার বরং জমির দিকে যাই, অনেক কাজ পইরা আছে, কাজগুলি শেষ করতে হইব তাড়াতাড়ি। এইবার আমি মরিচ আর টমেটো চাষ করবো, যাতে করে পাকা কাঁচা 2টাই বিক্রি করা যায়। এইভাবে চাষি তার জমিতে টমেটো আর মরিচ চাষ করা শুরু করে। কয়েক মাস পর, আরে বা, কি সুন্দর হইছে, মরিচ আর টমেটো গাছগুলি তো অনেক ভালো হইছে দেখতাছি। যাই, কাঁচা কাঁচা টমেটো গুলি আর মরিচ গুলি তুইলা ফেলি, তুইলা বাজারে নিয়ে যায় বিক্রি করে আসি। কি ভাই, আপনার কাছে ক্যাপসিকাম হবে নাকি? না ভাই, এইটা আবার কি জিনিস, আগে তো কখনো এটার নাম শুনি নাই। এটা এক ধরনের বড় মরিচ, খেতে অনেক মিষ্টি। এই মরিচটা ঝাল হয় না। ও আচ্ছা,
এর পরের বার পাইবেন আমার কাছে। এখন কাঁচামরিচ নিয়ে যান কয়টা। আচ্ছা ঠিক আছে, তাই দাও। এই নেন। ও ভাই, তোমার কাছে পাকা টমেটো হইব নাকি? না গো ভাই, কাঁচা টমেটো আছে। কাঁচা টমেটো কিন্তু খাইতে অনেক মজা। না, লাগবো পাকা। কাঁচা নিলে কি আর হইব নাকি? আমার বউ আমার ঘরে ঢুকতে দিব না যদি কাঁচা টমেটো নিয়ে যাই। আর কয়টা দিন অপেক্ষা করেন, কিছুদিন পরেই পাকা টমেটো পাইবেন। আচ্ছা ঠিক আছে, পরে না হয় নিমুনে। কয়েকদিন আগেই মানুষ কাঁচা টমেটো খুঁজা খুঁজা বাজারেতে নিয়ে গেছে, আর এখন নাকি তাদের পাকা টমেটো ছাড়া ঘরেই ঢুকতে দিব না। হায় রে মানুষ। ভাই, আমাকে কাঁচা টমেটো দেন তো। কত টাকা দিমু ভাই? 20 টাকা দেন। এই নেন ভাই, আর কিছু দিমু নাকি? না ভাই, থাক, আজকের মতো বাজার করা শেষ, আবার পরে না হয় নিব। আচ্ছা ঠিক আছে। যাক, আজকের মতো সবজি বিক্রি করা শেষ হয়ে গেছে, এবার বরং বাড়ির দিকে যাই। বউ, কই গেলা? বাইরে আসো তো একটু। ও, তুমি আসছো? এত ডাকাডাকি করতেছো কেন? হ্যাঁ, আরে দেখ হই না, আজকে সব সবজি বিক্রি করে ফেলছি, কিন্তু পাকা টমেটো হইলে আরো বেশি টাকার বিক্রি করতে পারতাম। থাক, এইসব নিয়ে তুমি চিন্তা করো না। আজকে লাভ কত হলো বলো তো? এই তো 300 টাকার মতো লাভ হইছে। মাত্র এইটুকু লাভ হলো? এই টাকায় তো আমার একটা শাড়িও আসবে না। আরো টাকা রোজগার করতে হবে তোমার। আমিও তো চেষ্টা করতেছি, তাই না? এত লোভ করা ভালো না। যা আছে তা নিয়ে সুখে থাকো। আচ্ছা ঠিক আছে, আমি না হয় পরের বার চেষ্টা করবো, যাতে আরো বেশি টাকা লাভ করা যায়। না না, রহিম চাষি যেভাবে ব্যবসা করে তুমি ওইভাবেই ব্যবসা করো, তাহলে আরো লাভ করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাই করমু। এখন খাইতে দাও তো কয়টা, কাইল চিন্তা করমু কি করা যায়। পরের দিন পাকা টমেটো গুলি আর মরিচ গুলি তুইলা ফেলি। এইবার ক্যাপসিকামের চারা বুইনা দিমু। 3 রঙের চারা লইয়ামু, লাল, হলুদ আর সবুজ। যাই, এবার বরং বাজারে গিয়া ফলন বেশি হওয়ার ওষুধটা নিয়ে আসি, আর সবজি তাজা রাখার ওষুধ কিনতে হইব। আর কিছু ক্যাপসিকামের বিচিও কিনা নিয়ে আমু। আরে কি ভাই, তুমি এখানে কি মনে করে এলে? তুমি তো কখনো আসো না। কি আর করমু, না আইসা তো আর পারলাম না। নতুন জাতের কিছু মরিচের বীজ কিনমু, আর কিছু ওষুধও কিনতে হইব। নতুন জাতের মরিচের বীজ মানে ক্যাপসিকামের কথা বলছো নাকি? হ ভাই, একবার চাষ করে দেখি কেমন ফলন হয় আর কেমন লাভ হয়। নিতে পারো, তবে এই গাছের ফলন কিন্তু আসতে অনেক দেরি হয়। চিন্তা ভাবনা করে দেখতে পারো, পাশে দরকার হয় অন্য জাতের সবজি লাগাতে পারো, নইলে ফলন আসতে দেরি হবে। এতে কিন্তু তোমার অনেক ব্যবসায় ক্ষতিও হতে পারে। আচ্ছা ঠিক আছে, ভাইবা দেখ মনে। এখন দেও দেখি ওষুধ আর বীজগুলি। এই বীজগুলি কালকেই বুইনা ফেলমু। ফলন দেরিতে আইলে আসু, লাভ এইটাতেই বেশি হইব আমার। বউ, ও বউ, কই গেলা? খাইতে দাও তো কিছু, খুব খিদা পাইছে আমার। এই, বাড়িতে এসেই খালি ভাত দাও ভাত দাও বলি, খবর কি কিছু রাখো নাকি? সারাদিন খাইটা খুইটা আসি কয়টা ভাত খাওয়ার লেগা বাড়িতে, এখন আবার কি হইল শুনি? ভাতও কি খাইতে দিবা না নাকি শান্তিতে? এত চটে যাচ্ছ কেন? তুমি খেটে মরো ফসলের জমিতে, আর আমি খেটে মরি এই বাড়ির কাজে, বুঝলে? কি হইছে কইবা তো আমারে। রহিম চাষি তার বউকে সোনার গহনা কিনে দিয়েছে, আর আমি এখনো পেলাম না। আর একটু সবুর করো, তোমারও সোনার গয়না কিনা দিমু। ঠিক আছে, মনে থাকে যেন, সামনের মাসেই কিন্তু কিনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এত লোভ করা কিন্তু ভালো না। পরের দিন চাষি তার জমিতে ক্যাপসিকামের বীজ বুনে ফেললো। তারপর ফলন ভালো হওয়ার জন্য ওষুধ দিল, তাড়াতাড়ি বড় হওয়ার জন্য সারও দিল, আর অপেক্ষা করতে লাগলো কবে গাছে মরিচ আসবে। 2 মাস পর হায় হায়, এ কি হইল?
সব মরিচ দি সবুজ হয়ে গেছে, লাল আর হলুদ ক্যাপসিকাম সবুজ হয়ে গেল কেমনে? এখন কি হইব আমার? কেমনে করে হলুদ আর সবুজ বানামো মরিচগুলি রে? যাই বাজারের দিকে যাই, গিয়ে রং কিনা আনি। সবুজ মরিচের গায়ে রং দিলে লাল আর হলুদ হয়ে যাইব। আরে ভাই, কি লাগবে তোমার? ভাই, আমারে হলুদ আর লাল রং দেন তো। কেন ভাই, রং দিয়ে কি করবেন? কি আর করমু, ঘরে একটু রং করমু, তাই লাগবো। ও আচ্ছা, এই নাও। যাই এবার বরং তাড়াতাড়ি করে সবুজ ক্যাপসিকামগুলির গায়ে রং লাগায় দেই। এই তো লাল আর হলুদ রং তো করা হয়ে গেল। কি করতেছো তুমি? এইগুলা কি? বউ, এইবার তোমার সোনার গয়না কিনা দিমু, তাই সবুজ মরিচগুলির গায়ে লাল আর হলুদ রং করতাছি, যা কখনোই করি নাই, এখন তাই করতাছি। একটু একটু ভেজাল দিলে কিছুই হয় না, ঘরে শান্তি আসে। হ, তাই তো দেখতে পারতাছি। কালকে এগুলিরে বাজারে নিয়ে বিক্রি করমু, তারপরই তো বুঝা যাইব কেমন লাভ হয়। পরদিন সুন্দর সুন্দর ক্যাপসিকাম লয়া যান, লাল হলুদ আর সবুজ ক্যাপসিকাম নিয়া যান ভাই, নিয়া যান। নতুন জাতের মরিচ নিয়া যান। আরে ভাই, এত সুন্দর মরিচ আগে তো কখনোই দেখি নাই। এত বড় মরিচ কইতে আইলো? আরে ভাই, এইটা তুমি ভাত দিয়া কাঁচাও খাইতে পারবা, এইটা অনেক মিষ্টি। আসলেই তো তাই, অনেক সুন্দর মরিচগুলি। এগুলির নাম কি ভাই, আর কত কইরা এগুলি? এইগুলির নাম হইল ক্যাপসিকাম, অনেক বড় আর মিষ্টি মরিচ এগুলি, খাইতে অনেক মজা। প্রতি পিস মাত্র 100 টাকা কইরা। আমারও একটা হলুদ মরিচ দাও তো, দেখি খায়া কেমন লাগে। আর তোমার সবজি তো অনেক টাটকা আর তাজা হয়। হ, ভাল লাগলে আবার নিও। ভাই, আমাকে লালটা দেন তো। এই নেন টাকা। এই নাও ভাই। যাক, মরিচগুলি সব বিক্রি করা হয়ে গেছে। এইবার বউয়ের লেগে একটা শাড়ি আর কিছু গয়না কিনা লইয়া যাই, অনেক খুশি হইব আমার বউ। তুমি আসছো? আহারে, সারাদিন কত কষ্ট করো তুমি। যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। এই লও তোমার শাড়ি আর গয়না, এগুলি পইরা এবার রহিম চাষির বউরে দেখায় আসো। ও মা, কি সুন্দর শাড়ি আর গয়না, কাল পরে দেখবো। এখন খেয়ে ঘুমিয়ে পড়ো। হ, তাই করছি। কালকে আবার বাকি ক্যাপসিকামগুলি বিক্রি করতে হইব। শোনো, কালকেও আরেকটা শাড়ি নিয়ে এসো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। পরদিন চাষি তার বাকি ক্যাপসিকাম গুলো নিয়ে বাজারে গেল, কিন্তু সেখানে কেউ তাকে বসতে দিল না ক্যাপসিকাম বিক্রি করার জন্য। উল্টো সবাই তাকে যা তা বলতে শুরু করলো। কি মরিচ বিক্রি করো? হ্যাঁ, তোমার মরিচে রং দেওয়া কে? তাও আবার হলুদ আর লাল রং। তুমিও ভেজাল দাও? তুমি আর এই বাজারে বৈশা সবজি বিক্রি করতে পারবা না। না না, তোমরা এমন কইরো না। বেশি লাভের আশায় এই কাজটা করছি আমি। কিনছিলাম তো লাল হলুদ আর সবুজ মরিচের বীজ, কিন্তু সব মরিচই সবুজ হয়ে গেছে, তাই তো রং করতে হইছে। তাইলে তুমি সবুজ মরিচই বিক্রি করতা। এখন তো তুমি এখানে আর বসতেই পারবা না। আমি আর এমনটা কখনোই করবো না, আমারে ক্ষমা কইরা দাও। না না, তোমার ভেজাল দেওয়া সবজি খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আজ সবজিতে ভেজাল দিছো, কাইল আবার ভেজাল দিবা না, তার কোনো কি নিশ্চয়তা আছে নাকি? থাক, আমি নিজে চইলা যাইতাছি। আমার আর বিশ্বাস করতে হইব না, আমার সবজি আর আমি বিক্রি করবো না। কি গো, কি হয়েছে তোমার? আমার জন্য শাড়ি আনোনি? আমারে বাজারেতে বাইর কইরা দিছে, আমি আর সবজি বিক্রি করতে পারবো না। আমারে আর নাকি বাজারে বসতেও দিব না। মানে কি বলো এইসব? তাহলে আমরা খাবো কি? কি আর খামু, শাড়ি আর গয়নাই খাইতে হইব। কইছিলাম না এত লোভ করা ভালো না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে গো, আর এত লোভ করব না। আসলে অতি লোভে সবই নষ্ট হয়।